বয়ফ্রেন্ড ইউএসএতে থাকে, ও ছেলে। তো আমার কোনো প্যারা নেই, ও দিয়ে দেয় আমাকে টাকা। এবারের বাজেট হচ্ছে কি প্রতিবারের মতোই 4-5 লাখ। আগে ভিডিওটা দেখেন, তারপরে বলছি না সম্পর্কে আর ওনার কিছু মজার মজার কমেন্টস আছে, সেটাও দেখাবো। আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। বয়ফ্রেন্ড ইউএসএতে থাকে, ও ছেলে। তো আমার কোনো প্যারা নেই, ও দিয়ে দেয় আমাকে টাকা। এবারের বাজেট হচ্ছে গিয়ে প্রতিবারের মতোই 4-5 লাখ টাকা। লাইক আমি হচ্ছে গিয়ে অলওয়েজ ইউ ক্যান সি ব্র্যান্ড ইউজ করি, গুচি, ডিয়ার, শ্যানেল, প্রাডা, টমফোর্ড, এই সমস্ত ব্র্যান্ড ইউজ করে থাকি। দ্যাটস ওয়াই আমার হচ্ছে একটু বেশি লাগে। আপনারা অবশ্যই এনার কমেন্টসগুলো দেখছেন। আসলে দেখেন মানুষ এনারে নিয়ে কী ধরনের মন্তব্য করছে, কত বাজে বাজে কমেন্টস করছে, কত খারাপ খারাপ কথা বলছে। তারপরেও ইনিরা অনলাইনে এসে কী জন্য যে এভাবে ভেটকায় আমরা বুঝতে পারি না। আসলে ভেটকাইলেই ভিউ, এ হলো মেন বড় কথা। আর কিছু কিছু সাংবাদিক আছে, এরা দেখেন এদেরকে মানে ইন্টারভিউ নিয়ে বেড়ায়। আসলে ইন্টারভিউ তো না, এদের পাগল ঠাগল ধরে নিয়ে এসে শিখায় বোঝায়, একটা কথা বলায় দিলেই হয়ে যায়। কিন্তু বকাঝকা খাচ্ছে হতে ইনি নিজে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ খারাপ খারাপ কমেন্টস করছে। এর 14 গোষ্ঠী পরের টাকায় চলে, এটা উনি এসে এখানে প্রমাণ করে দিল। আসলে মানুষ কত নিচে নামলে এরকম হয়। এর অনেকে অনেক রকমভাবে কমেন্টস করছে দেখেন। মানে ব্র্যান্ডের যে নামগুলো দিয়েছে সে ব্র্যান্ডগুলো ভুয়া, মানে 400-500 টাকা দামের জিনিসের নাম বলছে। মানে আসলে উনি ভালো কোনো ব্র্যান্ডই চেনে না। একটু মানে আদৌ ইংলিশ আদৌ বাংলা ভাষায় কথা বললে মানুষ আর কি করে, মানে বস্তির ছেলেমেয়ের মতন ব্যবহার। আসলে আমি এরকম করে বলতে চাইনি, তারপরে বললাম। আপনারা ভালো করে কমেন্টসগুলো ফলো করলেই বুঝতে পারবেন আমি একাই এ কথা বলিনি। আমার মতো আরও অনেকে এ ধরনের কথা ইনাকে নিয়ে বলছে। আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন আসলে ইনারে নিয়ে মানুষ কত খারাপ খারাপ মন্তব্য করছে। তারপর এরা ফেসবুকে এসে ভ্যাটকায়। আসলে এদের ভ্যাটকানোর মানেটাই বুঝি না। আসলে এরা কী শো আপ করে, কী বোঝাতে চায় আমাদেরকে। মানে যে দেশে একটা মানুষের এত টাকা কি এদের জন্য প্রয়োজন? একটা জামা যদি 1000 টাকা দিয়ে না পরে 500 টাকা দিয়ে নিয়ে আর 500 টাকা যদি পথচারীকে দেওয়া হয়, তাহলেই না ঈদের মজা। বলতে এরা কী ধরনের ঈদ পালন করে আপনারাই কমেন্টস করে জানাবেন। আমার যদি ভুলভ্রান্তি হয়ে থাকে সেটাও ধরিয়ে দেবেন, এবং বলবেন যে আমি যদি কোনো ভুল করে থাকি সেটা আমাকে অবশ্যই ধরিয়ে দেবেন। কারণ ভুল মাত্রই, মানুষ মাত্রই ভুল হয়। আমিও ভুলের ঊর্ধ্বে নই, আমারও ভুল থাকতে পারে। তো ভুল হলে আপনারা অবশ্যই ধরায় দেবেন। আমি যে খারাপ কোনো কথা বলি সে কথা আমাকে ধরিয়ে দেবেন। কারণ আমি চাই না আমার জন্য কেউ কষ্ট পাক। আমি আসলে কারো মনে কষ্ট দিয়ে কথা বলতে চাই না। যাই হোক, এই আপুকে নিয়ে একটা ভিডিও বানাইলাম আপনাদের জাস্ট বোঝার জন্য যে আমরা অনলাইনে যেখানেই যে কাজই করি আমরা একটু ভেবেচিন্তে যেন কথাগুলো বলি। কারণ অনেক জায়গায় সাংবাদিকরা আমাদের ক্যামেরার উপরে রাখে, সবসময় আমরা কিন্তু ক্যামেরার ফোকাসেই থাকি। একটু সতর্ক হয়ে যদি কথা বলি তাহলে এরকম হয় না। এই আপুটা কি মানে চাপাটা ছাড়ছে, কয়দিন আগে একজন 1.5 লাখ টাকা, আজকে সে 4 লাখ টাকা, কয়দিন আগে একজন 7 লাখ টাকা, কেউ স্বামীর টাকায় করে। মানে অনলাইনে শুধুমাত্র ঈদ মার্কেট ঈদ মার্কেট ঈদ মার্কেট, কার কত বাজেট। আরে ভাই, তো বাজেট করে কি ঈদ হয়? যাই হোক ভাই, ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে অবশ্যই কথা হবে, এবং আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটাকে যে সাবস্ক্রাইব করেননি সে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন আপনার পরিচিতজনকে দেখার জন্য। ভিডিও এই পর্যন্তই। আবারও বলছি, এই ভিডিওতে আমার 2000 লাইক টার্গেট আছে এবং কমেন্টস টার্গেট আছে। সবাই আমার টার্গেটটা পূরণ করে দিবেন। আশা করি সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসতে চলছে, আশা করি এর থেকেও মজার হবে। আল্লাহ হাফেজ।